নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাতে যাচ্ছি চিকেন পিৎজা। দেখতে পাচ্ছেন আমি যতগুলো যাবতীয় লাগবে সবগুলো নিয়ে নিয়েছি পরিমাণ মতো। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আধা কিলো নিতে পারবেন, চাইলে 1 কিলো নিতে পারবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দ্বিতীয় নম্বরে আমি নিয়ে নিয়েছি মাংস কিমা করে। দেখতে পাচ্ছেন আমি মাংসকে কিমা করে নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা, মাংস মশলা, গরম মশলা, তারপর পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, একটু টেস্টি সল্ট দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসের কিমা তৈরি করে নিয়েছি। তৃতীয় নম্বরে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ভেঙে আমি মিশ্রণ করে নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো আমি তেল নিয়ে নিয়েছি। তারপর আমি টমেটো নিয়ে নিয়েছি একটা কেটে, তারপর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, 4টা সস নিয়েছি। এখন আমি আটাকে ডো তৈরি করে নিব। এখন আমি আটাকে পরিমাণ মতো জল দিয়ে ডো বানিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এখন আমি আটার ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি ওভেনের বাটি নিয়ে নিব, মানে ওভেনের ট্রেটা নিয়ে তারপরে তৈরি করব। আমি ওভেনের ট্রেটা নিয়ে নিয়েছি। ট্রে নিয়ে তাতে আমি এতে আমি তেল মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের তেল মাখানো হয়ে গেছে ট্রে। এখন আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি। নিয়ে এখন এটা পিৎজার সাইজে আমি গোলাকৃত না হলে চতুর্ভুজ যেভাবে আমি একটা করে নিব। আমি এখন এটা চতুর্ভুজ আকারের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি বৃত্তাকার করিনি। এটা কেন এটা চতুর্ভুজের মতো, এর জন্য আমি চতুর্ভুজের মতো করে নিয়েছি পিৎজাটা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এটাকে কোনো একটা কিছু দিয়ে এটাকে একটু ছিদ্র ছিদ্র করে দিব, কেন এটাতে এখন ডিম মাখতে হবে। এর জন্য আমি একটা নিয়ে নিয়েছি পাইপ। এই পাইপটা আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ফুটা করার জন্য। দেখতে পাচ্ছেন আমি ফোঁটা ফোঁটা করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের ফোঁটা করা, দেখতে পাচ্ছেন। এখন আমি ডিমটা মেখে নিব ডোর উপরে। এখন আমি ডিমটা মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সুন্দর করে মাখতে হবে যেন পিৎজাটার রসে রসে ঢুকে যাক ডিমটা। ডিম ভালোভাবে ঢুকে গেলে তখন পিৎজাটা ভালোভাবে পরিবেশন করা হবে, আর পিৎজা ভালো হবে না। ডিম মাখা হয়ে গেছে আমাদের। আমি 4টা সসের ভিতরে একটা সস নিয়ে নিয়েছি। এটাতে একটা সস দিয়ে দিব, দিয়ে ভালোভাবে করে মাখিয়ে নিব। সসটা মেখে নিয়েছি। এখন মাংসের কিমাটা দিয়ে আমি ভালোভাবে সুন্দরভাবে এটাতে ভালোভাবে লেবেল করে দিব। এখন আমি ছড়িয়ে ছড়িয়ে লেবেল করে নিয়েছি, ভালোভাবে এর উপরে দিয়ে দিয়েছি মাংসের কিমাটুকু। তারপর এখন আমি সস দিয়ে দিব এর উপরে। আপনারা চাইলে বোতলের সসও দিতে পারবেন, প্যাকেটের সসও দিতে পারবেন, চিলি সসও দিতে পারবেন, সয়া সসও দিতে পারবেন। সস দেওয়া হয়ে গেছে আমাদের। এখন আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সাজিয়ে নেব। প্রথমে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে বাজার থেকে সসেস, চেরি ফল এবং মাশরুম এগুলো দিয়ে দিতে পারবেন, এগুলো দিয়ে বানাতে পারবেন। আপনাদের ইচ্ছে, আপনার যা যা দিয়ে বাসাতে তৈরি করতে পারেন। এখন আমার সাজিয়ে নেওয়াটা শেষ হয়ে গেছে। এখন আমি ওভেনে পরিবেশন করব। ওভেনে এখন আমি এটা দিয়ে দিব। প্রায় 30 থেকে 35 মিনিট লাগবে সময়, তার মধ্যে এই পিৎজাটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওভেন। এটাতে আমি এখন দিয়ে দিব পিৎজাটা। ওভেনের ভিতরে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন। পিৎজাটা আমি এখন ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে পিৎজার টাইমারটা, যেন 190°C ধরে 40 মিনিট পর্যন্ত এখানে আছে। আমি এখন 40 মিনিট দিয়ে দিব এবং 90°টা দিয়ে দিব। এখন আমি 40 মিনিট দিয়ে দিব এবং 90°C দিয়ে দিব। এখন আমি টাইমারগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, 40 মিনিট দিয়ে দিয়েছি এবং 90° দিয়ে দিয়েছি। এখন হয়ে গেছে পিৎজার টাইম। এখন আমরা পিৎজাটা বের করব। হয়ে গেছে আমাদের পিৎজা, অনেক সুন্দর, অনেক নরম, অনেক সৌন্দর্য দেখতে। পিৎজাটা খেতে অনেক টেস্ট হবে। আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন। যদি আপনারা আমার মতো বানাতে পারেন, তখন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, বাই বাই।